কেক ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা পর যখন কাস্টমার ফোন দিয়ে বলে যে কী কেক দিছেন, তখন কেমন লাগে বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওতে একটা পার্পেল কালার 2 টিয়ার কেক ডেকোরেশন শেয়ার করব। তো গতদিন যে পার্পেল কালার 2টা কেকের ভিডিও শেয়ার করেছিলাম, যিনি অর্ডার করেছিল তিনি কিন্তু এই কেকটা অর্ডার করে। গত দিনের কেকটা অর্ডার যিনি দিয়েছিলেন, কেকটা ডেলিভারি দেওয়ার আধা ঘন্টা পর উনি আমাকে ফোন করে বললেন যে আপনি এটা কী কেক দিলেন। তো ওনার এই কথা শুনে কিন্তু আমি প্রচণ্ড ভয় পেয়ে যাই। তো আমি বললাম যে কী হলো? তো উনি বললো যে কেক খেয়ে তো মন ভরে নাই, কেক তো অনেক পছন্দ হয়েছে। তো উনি কিন্তু এর আগে অনেকগুলো কেক আমার কাছ থেকে নিয়েছে, তারপর আবার বললো যে আরও একটা কেক বানিয়ে দিতে হবে। তো নিয়ে আমাকে কোশ্চেন করলো যে 2 পাউন্ডের না 1.5 পাউন্ডের দিব। তো আমি আর কিছু বলিনি, উনি 1.5 পাউন্ডই অর্ডার করলো। ডিজাইনের কথা কিছু বলেনি, এই ডিজাইনটা আমি নিজে থেকে করে দিয়েছি। অনেক দিন থেকে 2 টিয়ারের কেক করা হয়নি, তো যার কারণে আমি এই 2 টিয়ারের কেকটা নিজে থেকেই করে দিয়েছি। নিচেরটা আমি 1 পাউন্ডের মধ্যে রেখেছি, আর উপরের যেটা সেটা হচ্ছে আমি 1/2 পাউন্ডের মধ্যে করেছি। এই টোটাল 1.5 পাউন্ডের করেছি। আর উপরে 1M নজেল আর 2D নজেল আর হচ্ছে 6B নজেল দিয়ে ডেকোরেশনটা করে নিয়েছি। তো উনি ওনার বাচ্চার জন্য কেকটা অর্ডার করেছে। তো ওনার মেয়ের হচ্ছে পার্পেল কালারটা খুব বেশি ফেভারিট, যার কারণে উনি যতবারই কেক নিয়েছে বেশিরভাগগুলোই হচ্ছে পার্পেল কালারের মধ্যে নিয়েছে। 5টা কেকই উনি পার্পেল কালারের মধ্যে নিয়েছে। তো উপরের ডিজাইনটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো আমি সাইডের বর্ডারটা এখন দিয়ে দিচ্ছি। আমি একটা ছোট সাইজের স্টার নজল নিয়ে নিয়েছি, আর স্টার নজলের সাহায্যেই সাইডের বর্ডারটা দিয়ে দিচ্ছি। আমি সাইডের বর্ডারটা দিয়ে নিয়েছি খুব সুন্দর করে। আর এর মধ্যে কিন্তু আমার কেকের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন কেকের লুকটা কত সুন্দর হয়েছে। আমার এই জায়গাগুলো কিছুটা ফাঁকা মনে হয়েছে, যার কারণে আমি চকলেট গার্নাশ ব্যবহার করে এখানে চকলেট ড্রিপিং দিয়ে দিয়েছি। তো এই চকলেট ড্রিপিংটা দেওয়ার কারণে কিন্তু কেকের লুকটা আরও বেশি সুন্দর লাগছিল। চকলেট ড্রিপিং দেওয়া হয়ে গেলে এখানে আমি লিখে নিব, এখানে হ্যাপি বার্থডে নূর সাফা লিখতে বলা হয়েছে। তো ওনার মেয়ের কিন্তু বার্থডে ছিল না, তারপরে উনি বলেছে যে হ্যাপি বার্থডে নূর সাফা লিখে দেবেন, তার কারণে আমি কিন্তু এটার মধ্যে হ্যাপি বার্থডে নূর সাফা লিখে দিয়েছি। আগের দিন যে কেকটা নিয়েছিল সেটার মধ্যেও কিন্তু হ্যাপি বার্থডে নূর সাফা লিখতে বলা হয়েছে, সেটাতে আমি হ্যাপি বার্থডে নূর সাফা লিখেছিলাম আজকেরটাতেও। বাট আজকের চকলেটটা খুব ভালোভাবে মেল্ট হয়নি, যার কারণে লেখাটা লিখতে একটু অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমি হ্যাপি বার্থডে নূর সাফা লিখে দিয়েছি। তো এই কেকটা রেডি করার পর আর ছবি তুলে রাখা হয়নি, তার আগে উনি নিয়ে গিয়েছিল। তো প্রতিবার কেকগুলো উনি হচ্ছে মাগরিবের পর নিয়েছে, আর এই কেকটা নেওয়ার জন্য উনি মাগরিবের আগে চলে আসছে, যার কারণে আর ছবি তুলে রাখা হয়নি। তো আজকের এই কেকটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এই কামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।